28 জুন 2026 তারিখ রবিবার বেল গ্রেডেশন এক্সামিনেশন অনুষ্ঠিত হলো। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙড় 2 নম্বর ব্লকের ভগবানপুর অঞ্চলের নাটাপুকুর মকসেদ আলী ইনস্টিটিউশনে এই বেল গ্রেডেশন এক্সামিনেশনটি অনুষ্ঠিত হয়। কি কর্মসূচি হলো এখানে? আজকে আমাদের রাজারহাট ব্রাঞ্চে প্রায় এখানে 40 জন থেকে 50 জনের একটা বেল গ্রেডিং এক্সাম হলো আজকে। এখানে যারা পাস করলে তারা বেল গ্রেডেশনটা আসলে কি? এটা হচ্ছে তো সারা বছর বাচ্চা যে প্র্যাকটিস করে তার যে স্বীকৃতি, যে প্র্যাকটিস করার পর সে একটা ক্লাস থেকে একটা ক্লাসে উঠলো। তেমনি আমাদের যেমন প্রতিটা স্কুলের যেমন ক্লাস 1, 2, 3, 4 আছে, তেমনি আমাদের ক্যাডের ক্ষেত্রেও আমাদের বেল্ট আছে, হোয়াইট বেল্ট, ইয়েলো বেল্ট, তারপরে এই সব বেল্টগুলোর জন্য আমাদের এই এক্সামটা হয়। আপনার ভূমিকা কি ছিল আজকে এখানে? এখানে অ্যাজ এ এক্সামিনার, আমি যে ফেসকে এক্সামিনার হিসাবে আজকে আমি এসেছি। এখানকার বাচ্চারা খুব ভালো মতনই মোটামুটি সবাই ভালো রেজাল্ট করেছে। আর আগামী দিনে এরা আরও অনেক উন্নতি করবে। আপনি পরীক্ষক হিসেবে খুশি ফলাফলে? আর শুধু ফলাফল নয়, শৃঙ্খলা বলে একটা ব্যাপার থাকে, বিশেষ করে খেলাধুলায় কতটুকু শৃঙ্খলা পড়ায় এই একাডেমির ছেলেমেয়েরা? দেখুন, ক্যারাটে মানে ডিসিপ্লিন। এখন বাচ্চারা এখন শিখছে, আরও পরবর্তীকালে আরও শিখবে। এখানে যত বাচ্চা আছে দেখলাম সব 8 বছর, 9 বছর, 10 বছর, খুব একটা বেশি বড় বাচ্চা নেই। অতএব বাচ্চারা এখন শিখছে। বাচ্চারা হচ্ছে মাটির পুতুল, ওদের যেমন আকৃতি দেবো তেমনি ওরা আকৃতি নেবে। আমার বলার বক্তব্য এইটাই যে বাচ্চাকে এখন যেভাবে আমি বাচ্চাকে শেখাবো, বাচ্চাকে সেভাবেই শিখবে। আপনার নাম এবং কোথা থেকে এসেছেন? আমার নাম হচ্ছে সিয়ান রাহুল শাহ। আমি কলকাতায় থাকি। আমি জেফএসকে বেশি। আপনার একাডেমিতে কি হলো আজকে? আমার একাডেমিতে আজকে হয়েছে কালার বেল্ট অ্যান্ড ব্ল্যাক বেল্ট গ্রেডিং টেস্ট, অর্থাৎ পরীক্ষা হয়েছে যারা একটা ক্লাস থেকে অন্য ক্লাসে ওঠে। কতজন অংশ নিয়েছেন? এখানে অংশ নিয়েছে প্রায় 45 জন ছাত্র। সফল হয়েছেন কতজন? সফল হয়েছে এখন রেজাল্ট হয়নি, কম বেশি রেজাল্ট ভালো হয়েছে। 2-1 ফেল করেছে, আর মোটামুটি কম বেশি সবাই পাস করেছে। আপনি যেমনভাবে প্রশিক্ষণ দেন বা প্রত্যাশা করেন, শিক্ষার্থীরা তেমন কি ফলাফল করেছে? হ্যাঁ, আমি যতটা আশা করেছিলাম তার থেকে ভালোই ওরা ফলাফল করেছে, এবং আমার স্টুডেন্টগুলো খুবই ভালো, কারণ এরা ন্যাশনাল ইন্টারন্যাশনাল লেভেল পর্যন্ত খেলে এসছে, অনেক প্রাইজও নিয়ে এসছে, 1st, 2nd, 3rd প্রাইজও নিয়ে এসছে, ঠিক আছে, এবং এরা খুবই ভালো প্র্যাকটিস করে। শৃঙ্খলা জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ, ক্যারিয়ারেরও একটা গুরুত্বপূর্ণ অংশ। কতটুকু শৃঙ্খলিত দেখলেন আজকে শিক্ষার্থীদের? দেখুন, ক্যারাটে ইজ এ স্মার্ট গেম অ্যান্ড ডিসিপ্লিন ইজ এ মাস্ট। এখানে ডিসিপ্লিনটাই মেন। আমাদের এখানে ক্যারাটে যতটা শেখাই তার থেকে ডিসিপ্লিনটাই বেশি শেখাই। কীভাবে সমাজে ওঠা বসা করতে হয়, মানুষের সঙ্গে কথা বলতে হয়, এবং কীভাবে চলাফেরা করতে হয় সেটা আমরা বেশি শেখাই। এবং তার সঙ্গে মার্শাল আর্ট। আমরা ক্যারাটে শব্দের অর্থ হচ্ছে এমটি হ্যান্ড, অর্থাৎ খালি হাত, খালি হাতে লড়াই। এই খালি হাতে লড়াই কীভাবে হয়, বাইরে মেয়েদের বিশেষ করে শেখা প্রয়োজন। যারা বাইরে যাচ্ছে, রাত্রে ভিতরে কোনো রকম প্রবলেম হয়ে গেল, নিজেদেরকে সেফটি করবে এবং নিজেদেরকে আত্মরক্ষা করে তারা বাড়ি চলে আসতে পারে। বর্তমান সমাজ তো আপনারা বুঝতেই পারছেন যে যেভাবে মেয়েদের উপরে অত্যাচার হচ্ছে, এই অত্যাচারের হাত থেকে রক্ষার একমাত্র উপায় হচ্ছে কি ক্যারাটে। ক্যারাটে ছাড়া এর বিকল্প কিছু নেই, কেন সবসময় মেয়েরা আগ্নেয় অস্ত্র নিয়ে ঘুরতে পারে না, বাইরে যেতে পারে না, তার জন্য এদের ক্যারাটে অবশ্যই প্রয়োজন। আপনার নাম এবং পরিচয়? আমার নাম সিহান সঞ্জিত কুমার মণ্ডল। আমি জেএফএসকে এর ভাইস প্রেসিডেন্ট, ওয়েস্ট বেঙ্গল। ধন্যবাদ। আপনার বিদ্যালয়ে একটা ক্রীড়া কর্মসূচি হলো বেল গ্রেডেশন এক্সামিনেশন, কি বলবেন এই বিষয়ে? ক্রীড়া কর্মসূচি বলতে আজকে এদের এক্সাম ছিল। 2 ধরনের এক্সাম হয়েছে, একটা প্র্যাকটিক্যাল হয়েছে, আর একটা যেটা ওরাল, তাদের কিছু প্রশ্নপত্র হ্যান এসব হয়েছে। আর বিভিন্ন জায়গা থেকে যে ইনস্টিটিউশনগুলো এসছে, ভালো ভালো স্কুল এসছে, ন্যাশনাল পাবলিক স্কুল, যেগুলো ইংলিশ মিডিয়াম, রাজারহাট, আমাদের মাছিভাঙা বা চাঁদপুর, কলকাতা ঘেঁষা ভালো ভালো স্কুল থেকে ছাত্র এসছে। তাদের বয়স এখন খুবই কম, সেই বয়স অনুপাতে তারা খুব ভালো পারফরমেন্স দেখিয়েছে, এটা আমরা বুঝতে পারছি। কিছু ত্রুটি দেখতে পেলাম, যেটা আমাদের স্কুলের বাচ্চাদের মধ্যে বা আরও অন্যান্য স্কুলে এদের প্র্যাকটিসটা খুব কম করছে। ট্রেনার আসছে, ক্যারাটে হচ্ছে খালি হাতে একটা লড়াই। ক্যারাটে শব্দের মানে দেয় জাপানি শব্দ, যে কোনো অস্ত্র শস্ত্র নেই, হাতে কোনো যন্ত্রপাতি নেই, খালি হাতে লড়াইটা। তাহলে খালি হাতা যে একটা ডিফেন্সিভ হতে হবে, তাকে তার প্রতিরক্ষা করতে হবে, তার জন্যে তার পাওয়ার, তার স্মার্টনেসটা বেশি লাগে। তা সেইটা এদের প্র্যাকটিসের অভাবে ট্রেনার যেটা ট্রেনিং দিচ্ছে সেইটা এটা যথেষ্ট মনে করি ভূমি আছে।
শুধু ক্লাসের পরীক্ষা, যেটা ট্রেনার বলছিল, ক্লাসের পরীক্ষা পড়ায় পাস করা যায় না, তার জন্য স্পেশাল স্টাডি করতে হয়। এদের স্পেশাল অনুশীলন না থাকলে এরা আস্তে আস্তে পিছিয়ে পড়বে, আগে বাড়তে পারবে না। যে ট্রেনার এসছে অল ইন্ডিয়া, যেটা আমরা দেখেছি রাহুল সাহা অল ইন্ডিয়া চিফ ছিল, মানে এই বয়সে অল ইন্ডিয়া চিফ মানে অনেক তার আত্মত্যাগ, তার অনেক কিছু তাকে করতে হয়েছে, অনেক কিছু তাকে করতে হয়েছে, কারণ এর পিছনে বহু সময় দিতে হয়েছে। এই সময় দেওয়াটাই আসলে একটা কথা উনি বলেছেন, যে কাজটা করবে মনোযোগ দিয়ে করবে এবং সেটা তার লক্ষ্যে পৌঁছাতে পারবে, ফুললি তার প্রতি তোমাকে মনোনিবেশ করতে হবে। এই যে অ্যাটেনশনটা বড় জিনিস। আমি তোর খেলাধুলা করছি কিন্তু আমার অ্যাটেনশন নেই, এর দিকে আমার কোনো ভালো মনোনিবেশ নেই। মাস্টারমশাই আসেন, সপ্তাহে একদিন করিয়ে দেন কি দুদিন করিয়ে দেন, সেটাই আমরা যথেষ্ট মনে করি। এটা না, এদেরকে বেশি বেশি অনুসরণ করা দরকার, তাহলে ভবিষ্যতে আরও সাকসেস করবে। আপনার নাম এবং পরিচয়? আমার নাম এমডি রুহুল আমিন, আমি মকসেদালি ইনস্টিটিউটের টিচার এবং মকসেদালি গার্লস হোস্টেল সুপারিনটেন্ডেন্ট। ধন্যবাদ।